আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে 2025 সালে আমাদের স্বপ্ন ইউরোপে আসা। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং সার্বিয়া সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। 2025 সালে ইউরোপের বিভিন্ন দেশে, যেমন বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া, এই দেশগুলোতে বছরের শুরুতেই প্রচুর পরিমাণে ভালো ভিসা দেবে এবং তাদেরকে শ্রমিক লাগবে। এর জন্য তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশিদের জন্য। এখানে একটা গুড নিউজ যে তারা বাংলাদেশিদেরকে ভিসা দিবে। তো এখন যারা ইউরোপে আসতে চাচ্ছেন সবার উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ কথা, সেটা অবশ্যই আপনারা শুনবেন। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, দেখেন, ইউরোপ এমন একটা দেশ বা এমন একটা রাষ্ট্র, ইউরোপের দেশগুলো, এই দেশে আসাটাই সব থেকে ম্যাটার, আসাটাই সব থেকে বড় বিষয়। আপনি চাইলে ইউরোপের ভিসা অ্যাভেলেবেল পাবেন না, এর একটা প্রসেসিং আছে। যে প্রসেসিং এর মাধ্যমে আপনার ইউরোপের ভিসাটা হবে। ধরেন অ্যাজ লাইক আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যে মিডল কান্ট্রি বলেন, সৌদি আরব, আপনার কুয়েত, কাতার, এই যে দেশগুলো আছে, দুবাই, মালয়েশিয়া, এই যে দেশগুলো আছে, এই দেশগুলোর ভিসা এক প্রকার রেডি থাকে। মানে আপনার জন্য ভিসা এক প্রকার রেডি থাকবে, দেন আপনি পাসপোর্ট জমা দিচ্ছেন, আপনার ভিসা দ্রুত তারা 1-2 মাসের মধ্যে বের করে দিয়ে দিচ্ছে। কিন্তু ইউরোপ বলেন, সার্বিয়া বলেন বা বসনিয়া, রোমানিয়া, এই যে দেশগুলো আছে, ইউরোপের দেশগুলোর ভিসাগুলো রেডি থাকে না। এর একটা প্রসেসিং করতে হয়, প্রসেসিং করে এরপরে দেন আল্লাহ তাআলা চাইলে পরে আপনার ভিসা হবে, না চাইলে কিচ্ছু করার নাই। এই ভিসাটা হওয়া, ইউরোপের ভিসাটা হওয়া খুবই ক্রিটিক্যাল বা খুবই সোট আপ। তো সেখান থেকে আমি আপনাদেরকে বলবো, যারা ইউরোপে আসতে যাচ্ছেন, আসলে ইউরোপে আসে কি কাজ করবেন, কি পাবেন, এই দিকে একটু কম তাকান আপনারা। দেখেন, ইউরোপে আসলে আপনি কোনো না কোনো কাজ পাবেন, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা আপনাকে করে দেবে। ইউরোপটা আসলে এমন যে আপনি ইউরোপে আসছেন, দেন আপনি অবৈধ হয়ে গেছেন বা কাজ পাচ্ছেন না, আপনাকে বের করে দিচ্ছে। বিষয়টা কিন্তু এমন না। যদি আপনি কাজ নাও পান, সেই ক্ষেত্রেও আপনাকে হয়তো 1 মাস কষ্ট করতে হবে, দেন আল্লাহ তাআলা চাইলে পরে আপনার চেষ্টা থাকলে পরে অবশ্যই কোনো না কোনো কাজ আপনি খুঁজে পাবেন। তো যারা ইউরোপে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই বিশেষ করে বলতেছি, আপনারা কাজের দিকে না তাকিয়ে বর্তমানে ভালো কোনো মাধ্যম, রিয়েল কোনো প্ল্যাটফর্ম, কোনো এজেন্সি, সেইখানে আপনারা যান। যাওয়ার পরে ইউরোপে আসাটা প্রসেসিং করেন, আসাটা কনফার্ম করেন। দেন এখানে আসলে পরে কিছু 2-1 মাস কষ্ট হইলেও পরেও এরপর থেকে আল্লাহর রহমতে পিছনে ফিরিয়ে তাকানো লাগবে না আপনাদেরকে। তো সেজন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো, যারা ইউরোপে আসতে যাচ্ছেন, 2025 সালে বর্তমানে খুব ভালো ভিসা হবে। সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই ভালো মাধ্যম দেখে ফাইল জমা করেন, দেন ইউরোপে আসার জন্য চেষ্টা করেন। তবে এটা মাথায় রাখবেন যে রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল মাধ্যমে আপনারা আসার চেষ্টা করবেন। কারণ আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে যে ভুয়া এজেন্সি, ভুয়া দালাল, বাটপার দালালের অভাব নাই ভাই, ভরে গেছে। তো সেখান থেকে অবশ্যই অবশ্যই আপনারা ভালো মাধ্যম, নিজস্ব মাধ্যম দেখে পাসপোর্ট জমা দেবেন। দেখেন, আরেকটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যদি নিজস্ব মাধ্যমে দেন, নিজের আত্মীয় স্বজন বলেন বা নিজের রিলেটিভের কাছে যদি বইটা দেন বিদেশে আসার জন্য, কিন্তু তখন সেই ব্যক্তি আপনার এই পাসপোর্ট বা বই নিয়ে কিন্তু একটু চিন্তা করে যে রিয়েল ভাবে কাজটা কিভাবে করা যায়, দ্রুত কিভাবে করা যায়, এই চিন্তাগুলো তারা করে। এবং আপনাদের সাথে ফল্ট কিছু করবে না, এই চিন্তাগুলো তাদের মাথায় সব সময় থাকে। কিন্তু আপনি একজন চিনেন না, মানে কোনো রকম হাই হ্যালো পরিচিত এবং কোনো এজেন্সিতে গেছেন, যাই আপনার বইটা জমা দিছেন, ভালো মাধ্যম আছে, ভালো মানুষ আছে, ভালো এজেন্সিও আছে। এর পাশাপাশি কিন্তু অনেক ভুয়া দালাল, ভুয়া এজেন্সি কিন্তু মোটামুটি বাংলাদেশের অভাব নাই। তো সেখান থেকে আমি আপনাদেরকে সবার উদ্দেশ্যে বলছি, 2025 সালে খুব ভালো ভিসা হবে ইউরোপের, বিশেষ করে সার্বিয়া, রোমানিয়া, বসনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ম্যাসেডোনিয়া, এই দেশগুলোতে বর্তমানে খুব ভালো ভিসা হওয়ার সম্ভাবনা আছে। এবং তারা এই দেশগুলো ঘোষণা দিয়েছে যে তাদের ওয়ার্কার লাগবে।
ইভেন বাংলাদেশি ওয়ার্কারদের প্রাধান্য তারা বেশি দিবে। কারণ এখন পর্যন্ত এই দেশগুলোতে বাংলাদেশের ভিসা হচ্ছে, কারণ বাংলাদেশের ভিসা রেশিও এই কারণে কমে যায় যে বাংলাদেশের মানুষ এইসব দেশে আসে, আসলে থাকে না এইসব দেশে, এখান থেকে গেম দিয়ে চলে যায় অন্য অন্য দেশে। তো অন্য দেশে চলে যায় এই জন্য বাংলাদেশিরা একটু রেড সিগন্যালে পড়ে যায়, কারণ তারা গেম দেয়। দেখেন, আপনি যদি আমার কোম্পানিতে আসেন, তো আসার পরে যদি আপনি আমার কোম্পানিতে না থাকেন, যদি আমার কোম্পানিতে আপনি চলে যান, তখন আমার কোম্পানির ব্যাক রিভার একটু খারাপ হয়ে যায়। কারণ গভর্নমেন্ট বলেন বা যারা ভিসা অ্যাপ্রুভাল করে, এরা ভাবে যে আমি হয়তোবা আপনাদেরকে ভালো রাখতে পারি নাই, ভালো বেতন দিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, সেজন্য হয়তো আপনারা চলে যাচ্ছেন। এটা আসলে আদার সাইডের মানুষ চিন্তা করে, সেজন্য ধরেন কোম্পানির উপর একটা ইফেক্ট পড়ে। যখন ইফেক্ট পড়ে তখন কোম্পানির লোকজন আসলে আর ওই দেশের লোক, বাংলাদেশের লোক চলে যাওয়ার কারণে বাংলাদেশের লোক নিতে চায় না। বর্তমানে সার্বিয়াতে কিন্তু খুব ভালো ভিসা হচ্ছে, কিন্তু আবার গেমও দিচ্ছে। মানে সব থেকে বেশি গেম দেয় হচ্ছে বাঙালি, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা দেশ সব থেকে বেশি গেম দেয় সার্বিয়াতে আসার পরে। তো মোটামুটি সার্ভেতে লোক আসতেছে, টুকটাক গেম দিচ্ছে, যা এখনো রেড সিগন্যালে উঠে নাই। কোন সময় যেন শোনা যায় যে বাংলাদেশিদের জন্য সার্ভের ভিসা বন্ধ হয়ে গেছে। তো যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো, আসলে যারা ইউরোপে আসতে যাচ্ছেন 2025 সালটা আশা করতেছি খুবই ভালো একটা সময় ইউরোপে আসার জন্য। তো সেখান থেকে আপনারা ভালো একটা মাধ্যম থেকে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। যে কাজই হোক, সাপ্লাই কোম্পানি হোক বা আপনার ডাইরেক্ট কোম্পানি হোক বা যে কোনো কাজ হোক, আসেন আগে। আল্লাহ আসলে পরে, আল্লাহ তাআলা চাইলে পরে এখানে 2 মাস 1 মাস থাকার পরে আপনার চাইলে কাজ চেঞ্জ করতে পারবেন, জব চেঞ্জ করতে পারবেন, ভালো কোনো কাজে আপনি যাইতে পারবেন। এটা সুযোগ আছে ভাই, এটা আসলে ইউরোপ, এটা মাথায় রাখা লাগবে যে ইউরোপ আহ, এটা যত সমস্যা হোক আল্লাহ তাআলা সহজে সমাধান করে দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে। কারণ এটা তো আর মিডল কান্ট্রি না যে আপনাকে যে কাজে গেছেন সেখানেই কাজ করা লাগবে, যে কোম্পানিতে গেছেন সেই কোম্পানির কাজ করা লাগে। দেখেন, আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে কুয়েতে আমার এক চাচা থাকে। তো সেই চাচার কাছে অনেকেই যায় ভিসা ভিসা নিয়ে। দেখেন, তো যারা আহ, বাসা বাড়ির ভিসায় যায়, মনে করেন যে একটা মালিক, তার একটা বাসা আছে, বাসা বাড়ির কাজে গেছে, তার একটা ফ্যাক্টরিতে আছে বা একটা দোকান আছে। তো যে শ্রমিকটা তার বাসার জন্য ভিসা পাইছে, তার সেই বাসায় কাজ করা লাগবে, তার ফ্যাক্টরিতে কাজ করতে পারবে না। সেটা কিন্তু এমন সিস্টেম মিডল কান্ট্রিতে, আমি যতটুকু জানি। তো সার্বিয়া বলেন বা ইউরোপের এই দেশগুলোতে কিন্তু বিষয়টা এমন নয়। আপনি আসাটাই মেন, এখানে আসেন আল্লাহর রহমতে। এখানে চাইলে আপনি জব চেঞ্জ করতে পারবেন, আপনার টিআরসি কার্ড হয়ে গেলে পরে আপনি নিজের মতো করে ব্যবসা করতে পারবেন, সুযোগ আছে ভাই। এটা হচ্ছে ইউরোপ, এটা মানে ইউরোপের ভিউ, মানে অনেক সুযোগ সুবিধা এখানে। এবং ইউরোপের মানুষগুলো তারা অনেক ভালো 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 মনের মানুষ তারা। এবং আপনি যদি কেরোর সাথে ভালো মিশতে পারেন বা তাদের মন মতো চলতে পারেন, তা আপনাকে তারা অনেক হেল্প করবে আর কি। এটা হচ্ছে বাস্তবতা। তো 2025 সালে মূল কথা এটাই যে 2025 সালে প্রত্যেকটা দেশে ভালো ভিসা হচ্ছে। আপনারা অবশ্যই ভালো মাধ্যম দেখে পাসপোর্ট জমা করবেন, বই জমা করবেন, ইউরোপে আসার চেষ্টা করেন। ডাজেন্ট ম্যাটার কে কোন কাজ দেবে, কি কাজ দিয়ে করব, এই চিন্তা আপাতত মাথা থেকে ফেলে দেন, দিয়ে আসার চিন্তা করেন। ইনশাল্লাহ আসতে পারলে অনেক অনেক ভালো কিছু করতে পারবেন।